ছাদনাতলাতে শুভদৃষ্টির সময় মুখের ওপর থেকে যখনই পান পাতাটা সরালাম, মানুষটাকে দেখে আমি রীতিমতো চমকে উঠেছিলাম। এই কিনা আমার মামা এই মানুষটাকেই আমার জন্য বেছে নিয়েছে। বিয়ের সময় বছর 15 যুবতী ছিলাম আমি। ছোটবেলায় একটা দুর্ঘটনায় আমার বাবা মা দুজনেই চলে যায়। এরপর থেকে আমি আমার মামার কাছে মানুষ হই। আমার দিদা দাদু ছিল না। আমার মামা শহরের রাস্তায় অটো চালাতো। যখন স্কুলে যাওয়ার সময় হতো তখন আমি স্কুলে যেতাম, আর তাছাড়া সারাটা দিন ঘরে আমি একাই থাকতাম। মামা সেই ভোরের দিকে খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে বেরিয়ে যেত আর ফিরতো রাত্রের দিকে। একটু বড় হবার পর ঘরের রান্না বান্না সবকিছু কাজকর্ম আমিই সামলাতাম। তবে মামা সারাদিন বাড়িতে না থাকলেও আমার প্রতি কোনো যত্নের ত্রুটি আমার মামা রাখতো না। বয়স যখন আমার 15, তখন হঠাৎ করেই একদিন আমার মামা রাত্রিবেলায় এসে বলল, আগামী পরশুদিন তোর বিয়ে। কথাটা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। আমি বললাম, এই বয়সে আমি বিয়ে করব? এখন তো আমি পড়াশোনা করতে চাই। আমার মামা বলল, মামার প্রতি ভরসা রাখ, বিয়েটা করে নে, তারপর যদি তোর পড়তে ইচ্ছা হয় অবশ্যই তপন তোকে পড়াবে। তপনের সাথে সেই সমস্ত কথা আমি বলেও নিয়েছি। আমি আর তেমন কোনো কথাই বলতে পারলাম না। মনে মনে ভাবলাম, এই হয়তো বয়স আমার, আর এই বয়সে মামা হয়তো আমাকে দেখাশোনা করে রাখতে পারবে না, তাই হয়তো বিয়ে দিয়ে দিচ্ছে। আমি আর মামার প্রতি কী বা জোর করব? নিজের মা বাবা তো নেই যে জোর করতে পারবো। মামা আমাকে দেখে শুনে রাখে, এটাই আমার কাছে অনেক। তবে মনকে সান্ত্বনা দিলেও কিছুতেই মানাতে পারছি না। হিতেশের জন্য মনটা বড্ড আমার আকুলি বিকুলি করছে। আমি ভাবলাম পুরো ব্যাপারটা ওকে খুলে বলি। ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই যোগাযোগ করতে পারলাম না। পরে শুনলাম ও নাকি গা ঢাকা দিয়েছে। আমাদের এখানের কাউন্সিলর বিকাশ দত্ত ওকে দিয়ে যে সমস্ত কুকর্ম করায়, আর ঠিক এই কারণের জন্যই কি একটা জিনিসে ফেঁসে গেছে, তাই গা ঢাকা দিয়েছে। বিকাশ দত্তর ডান হাত বাঁ হাত সবই তো ওই হিতেশ, আর তাই তো এত তাড়াতাড়ি ওর এত উন্নতি। ছাদ দেওয়া বাড়ি, 2টো গাড়ি, সব কিছু কিনে ফেলেছে। যাই হোক, বিয়ের দিনক্ষণ এসে গেল, বিয়েটা আমার হয়ে গেল। তবুও হিতেশের সাথে আমি কিছুতেই যোগাযোগ করতে পারলাম না। এদিকে আমার বর মোটা, কালো, বড় গোঁফ, আর তাছাড়া বয়সেও আমার থেকে অনেক বড়, প্রায় ডবলেরও বেশি বলা যায়। আমার এই সংসারে এসে একটুও মন টিকছে না, মন পড়ে আছে ওই হিতেশের প্রতি। এদিকে এখানেও আমার সেই একারই সংসার। আমার বর প্রত্যেক দিন সকালবেলায় খাওয়া দাওয়া করার পর অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়, আর আমি সারাদিন ঘরে ওই একাই থাকি, রান্নাবান্না করি, ঘরদোর গোছাই। বিয়ের 15 দিনের মাথায় একদিন হঠাৎ করে দরজায় আওয়াজ শুনতে পাই। দেখি দরজা খুলে হিতেশ এসেছে। দরজা খুলতেই হিতেশ আমাকে চেপে